নমস্কার বন্ধুরা, যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রাথমিকে যে 60,000 চাকরি বাতিল হতে চলেছে, আমরা জানি কয়েকদিনের মধ্যেই হয়তো সেই চাকরি বাতিল হয়ে যাবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে বিচারপতি মান্ধার, অর্থাৎ রাজশেখর মান্ধা মহামান্য বিচারপতি, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি সিবিআইকে কিন্তু সতর্ক করে দিয়েছেন যে ওএমআর যদি তথ্য না পাওয়া যায়, অর্থাৎ ডিজিটাইজড যে ডেটা ওএমআর সিটের যে ফটো প্রিন্ট, এটা যদি না পাওয়া যায়, সিবিআইকে কিন্তু এটা তদন্ত করে খুঁজে বার করতে বলেছেন। এক কথায় যদি না পাওয়া যায় তাহলে কিন্তু উনি 2014 টেট বাতিল করে দেবেন। অর্থাৎ টেট বাতিল করে দিলে কিন্তু সরাসরি এই 59,500 জন চাকরি চলে যাবে। অর্থাৎ যারা 2017 সালে রিক্রুট হয়েছিল তাদেরও যাবে, 2021 সালে যারা রিক্রুট হয়েছিল তাদেরও চাকরি পুরোপুরি চলে যাবে। অর্থাৎ ওএমআর সিটের যদি তথ্য না পাওয়া যায়, অরিজিনাল ওএমআর সিট ডিস্ট্রয় করা হয়েছে, এটা পর্ষদ কোর্টে স্বীকার করে নিয়েছেন। কিন্তু তবুও কোর্ট চাইছেন, অর্থাৎ বিচারপতি চাইছেন যে যদি ডিজিটাইজ ডেটা থাকে, অর্থাৎ তার যে ফটোপ্রিন্ট যদি থাকে, সেটাও যদি দিতে পারে, তথ্য সব পরিষ্কার তথ্য যদি কোর্টে জমা করতে পারে, তাহলে চাকরি থাকবে। তা নাহলে কিন্তু টেট বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ টেট 2014 বাতিল করে দেওয়া হলো মানে বেসটাই বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই বাতিল হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকের চাকরি গেল। এটাই কিন্তু ভবিতব্য, এটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। তথ্য না খুঁজে পেলে কিন্তু এই পরীক্ষাটাকে তিনি বাতিল করে দেবেন, এই হুঁশিয়ারি কিন্তু রাজশেখর মান্থা দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে ডিজিটাল তথ্য কিন্তু সহজে নষ্ট হয় না, কেন সিবিআই এটা খুঁজে বার করছে না? মুছে যদি কেউ ফেলেও তাও কিন্তু এটা পুনরায় কিন্তু এটা রিট্রিভ করা, অর্থাৎ পুনরুদ্ধার করা সম্ভব, এটা যা ইনফরমেশন টেকনোলজি বলছে। পৃথিবীর থেকে যদি মঙ্গল গ্রহেও চলে যায়, তিনি বলতে চাইছেন যে তাহলেও সেই তথ্য পাওয়া যাবে। তারপরেও যদি তথ্য না আসে, তবে কিন্তু কোর্ট বাধ্য হবে এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে টেট 2014, এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এই টোটালটাকেই কিন্তু বাতিল করে দেবেন। অর্থাৎ প্রত্যেকেরই চাকরি কিন্তু চলে যাবে। যে কয়েক লক্ষ চাকরি প্রার্থীরা যারা টেটে বসেছিলেন, তার মধ্যে প্রায় 60,000 জন চাকরি পেয়েছিলেন। এবং এই টেটের কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে অনেক মামলা হয়েছিল। রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ করেছিলেন যে 2014 সালের পরে যে টেট 16 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, অর্থাৎ নিয়োগের জন্য টেটের পরে, সেখানে বেআইনিভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। সেই মামলার শুনানিতে কিন্তু রাজশেখর মান্থা তিনি বলে দিয়েছেন যে মামলাকারীদের তরফে যিনি আইনজীবী, তিনি ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়। তারাই কিন্তু ওএমআর সিটের আসল তথ্য না পাওয়ার বিষয়টি বিচারপতিকে জানান, যে অরিজিনাল কোনো ইনফরমেশন যে ওএমআর সিটের সেটা নেই। যা শোনার পরেই কিন্তু টেট মামলার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি, অসন্তোষ প্রকাশ করেন এই যে অরিজিনাল তথ্য কোনো পাওয়া যাচ্ছে না। এবং যে তদন্তকারী সংস্থা এই 14 সালের টেট সংক্রান্ত মামলার তদন্ত করছে, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই কিন্তু এটা করছেন, সেখানে কিন্তু এই তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি সেদিন বলেন যে ওএমআর সিটের আসল ইনফরমেশন, অর্থাৎ আসল তথ্য খুঁজে বার করতে হবে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে সেটা সন্ধান করতে বলেছেন তিনি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইকে। এই ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় আছে সেটা খুঁজে তাদেরকে বার করতে হবে এবং তাদেরকে রিপোর্ট কিন্তু জানাতে হবে যে কীভাবে নিয়োগ হয়েছিল, কোথায় দুর্নীতিটা হয়েছে। 2014 সালের টেটে দুর্নীতির যদি তদন্ত শুরু হলে, যখন তদন্ত শুরু হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন জানিয়েছিল যে ওএমআর সিটের আসল কপি নষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। বদলে কি হয়েছে না, ডিজিটাইজ ডেটা হিসাবে তার তথ্য সংরক্ষণ করা আছে। কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগেও এই ইনফরমেশনটার মধ্যেও ভুল ছিল। কীভাবে ডিজিটাইজ তথ্য নয়, ওএমআরে ফুটপ্রিন্ট মানে ফটো প্রিন্ট থাকতে হবে। বিচারপতি তার যে অবজারভেশন বা তিনি যে পর্যবেক্ষণ করেছেন, সেখানে তিনি বলেন যে পর্ষদের যে দাবি যে ওইসব ওএমআরসি ডিজিটাইজ ডেটা হিসাবে সংরক্ষণ করা হয়েছে এবং 2019 সালে হেমন্ত চক্রবর্তী নামে একজন পরীক্ষার্থীকে ওএমআরের প্রতিলিপি মানে দেওয়া হয়েছে। তিনি হয়তো আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে। সেখানে তিনি হয়তো ইনফরমেশন কমিশনের কাছে ইনফরমেশন চেয়েছিলেন,
স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে, সেখানে থেকে তাকে কিন্তু এই হেমন্ত চক্রবর্তীকে 2019 সালে কিন্তু যে পর্ষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে কিন্তু ওএমআরের যে জেরক্স কপিটা দেয়, অর্থাৎ সেই আরটিআই কপিটা দেয়, তার মানে কোর্ট বলতে চাইছে যে ডিজিটাল ফটোপ্রিন্ট তাহলে কোথাও না কোথাও আছে। এটা কিন্তু সিবিআইকেই খুঁজে বার করতে হবে, কারণ এই ডিজিটাইজড যে ফটোপ্রিন্টটা যদি না খুঁজে পাওয়া যায়, যেহেতু আসল ওএমআর যে সিটগুলো অর্থাৎ যে হার্ড কপিগুলো, সেই যে সিটের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল ক্লাসের রুমে বসে, সেই সিট নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে এখন উপায় হচ্ছে এই ডিজিটাইজ ডেটাটা। তাহলে এটা যদি তাকে দেওয়া হয়, এটা যদি খুঁজে বার করে কোর্টে জমা করতে পারে পর্ষদ বা সিবিআই, তাকে সেটা খুঁজে বার করতে হবে, তবেই কিন্তু এই যারা চাকরি করছেন তাদের চাকরি থাকবে। আদারওয়াইজ যদি টেট 2014 বিচারপতি বাতিল করে দেন, তাহলে কিন্তু প্রত্যেকেরই চাকরি চলে যাবে, এটা কিন্তু নিশ্চিত। এবং বিচারপতি এটাও বলেন যে ওএমআর যে সিটের যে তথ্য, এটা কেন খুঁজে পাওয়া যাবে না, এবং সিবিআইকে তার নির্দেশ যে তথ্য প্রযুক্তি বিজ্ঞান বলছে তথ্য মুছে ফেললেও তা পুনরুদ্ধার সম্ভব, অর্থাৎ ওএমআর সিটের তথ্য পাওয়া যেতে পারে, সিবিআইকে খুঁজে বার করতে হবে, তার জন্য হার্ড ডিস্ক অন্য কোনো সূত্রে যা প্রয়োজন তা কিন্তু করতে হবে। এটা যদি না করতে পারে তাহলে চাকরি কিন্তু চলে যাবে।